হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি আজ চলে এসেছি আরও একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তবে আজকে স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু বাড়ির ক্ষুদে সদস্যদের জন্য। ওরা এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করে। বাড়ির বাইরে বেরোলেই বা যে কোনো রেস্টুরেন্টে গেলে এটা খাবার জন্যই বায়না করে। তবে পার্সোনালি আমি কিন্তু খুব একটা পছন্দ করি না এই খাবারটা এত দাম দিয়ে কিনতে, কারণ খুব সাধারণ একটা খাবার আর খুব সহজে এটা আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তো চলো আমরা ঝটপট দেখে নিই। আর এটা বাড়িতে বানালে অনেকটা স্বাস্থ্যকর হয়, বাইরের সেই পোড়া তেলের হয় না। তো সেক্ষেত্রে আমরা এগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারি। তো চলো আমরা দেখে নিই কীভাবে এটা বানাবো। দুটো আলু নিয়েছি, সেটাকে এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব। কেটে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে। ধোয়া হয়ে গেলে একটা কিচেন টাওয়েল দিয়ে এই আলুগুলো ভালো করে মুছে মুছে শুকনো করে নেব। একদম পুরো শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন আলুগুলো শুকনো হয়ে যাবে সেই সময় একটা পাত্রে নিয়ে আমরা স্বাদমতো লবণ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেবো। তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও চলবে। আমি যেহেতু একটু কালার পছন্দ করি সেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারো। তো এটা দিয়ে খুব ভালো করে এটা আমরা মাখিয়ে নেব। প্রত্যেকটা আলুর গায়ে যেন কর্নফ্লাওয়ার আর লবণটা মাখে, এটা একটু খেয়াল করবে। ভালো করে মাখানো হয়ে গেলে কড়াই গরম করে আমরা তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, আর এগুলো কিন্তু মোটামুটি হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো এক এক করে দিয়ে দেবো। যেহেতু বাড়িতে ভাজছি খুব বেশি তেল ব্যবহার করিনি, তাই অল্প অল্প করে 4-5টা করে ভেজে নেব। দেখো এরকম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে সেই সময় তুলে নেব, মানে তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। তো তোমরা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো, বেশিক্ষণ সময়ও লাগে না। আর এটা পেলে কিন্তু বাড়ির বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। এটা কিন্তু ওদের খুব পছন্দের খাবার, সেটা তোমরা সবাই জানো। তাই তোমরাও বাড়িতে বানিয়ে বাড়ির ক্ষুদে সদস্যকে খুশি করে দাও। আর ওদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।